হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি সকাল থেকে নয়, আজকে সন্ধ্যা থেকে আমি ব্লগটা শুরু করেছি একদম পূর্ণিমার চাঁদ দিয়ে। দূর থেকে পূর্ণিমার চাঁদটি দেখা যাচ্ছে, ওই যে দেখুন। তার পাশাপাশি রয়েছে আমার মায়ের নিজ হাতে রোপণ করা এই ফুলটি। এই ফুলটির নামটি আসলে আমি জানি না। সচরাচর এই ফুলটি আমরা গ্রামে সবার উঠানে বাড়িতে দেখে থাকি আর কি। সন্ধ্যা হয়েছে বলতে হালকা হালকা আলো দেখা যাচ্ছিল, তারপরেও কিন্তু এমনি সন্ধ্যা হয়েছে, প্রতিটা ঘরে প্রদীপ জ্বেলে উঠেছে, এই আর কি। তো আমি আসলে রান্নাঘর থেকে ভিডিওগুলো নিচ্ছিলাম। আমাদের রান্নাঘরের ওখানে আমি আমার ফোনটা চার্জে দিচ্ছিলাম, চার্জ হয়ে গেছে, এখন রেখে আসবো। আর এখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি মাটির চুলাতে। আজকে আসলে আমি চা দিইনি, আমার চা করতেও কেমন জানি মন চাচ্ছিল না। কাঁঠাল বিচিগুলো মা ছুলে রেখেছিল, আমি একটু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। সেদ্ধ করার পর তারপর কষিয়ে রান্না করব আর কি। কাঁঠালের বিচি আমার রান্না করে খেতে খুবই ভালো লাগে, সেটা শুটকি বা মাংস বা চিংড়ি মাছ যাই হোক। যদিও আমি চিংড়ি মাছটা এখন স্কিপ করেছি, কেননা আমার চিংড়ি মাছে প্রচুর পরিমাণ অ্যালার্জির প্রবণতা বেড়ে যায়। এই কারণে আমি আসলে কিছু মশলা বলতে হলুদ আর লবণ দিয়ে কাঁঠাল বিচিটা সেদ্ধ করতে দেব। আর ফর দ্য কাইন্ড ইনফরমেশন এটাই যে হলুদগুলো কিন্তু আমাদের কেনা নয়। আমার মা এর আগের ব্লগেও আমি দেখিয়েছি, মায়ের নিজ হাতে লাগানো হলুদের বাগান রয়েছে। তো এই হলুদগুলো আমাদের নিজেরই গাছের, একটু পরিমাণ দিলে না অনেকটা ভালো একটা রং চলে আসে আর কি। আর কোনো কিছু কেমিক্যাল বা এক্সট্রা কোনো কালার মিক্স করা না, এটা একদম অরিজিনাল আমাদের উঠানের হলুদ। আমরা পেস্ট করে নিজেরা রান্নার কাজে ব্যবহার করে থাকি, একদম অরিজিনাল। আর এই হলুদটা না বেশি পরিমাণ দিতে হয় না, বাজারে কেনা হলুদের মতন অল্প পরিমাণ দিলেই হয়ে যায়। আর আমরা আসলে দুইটা লবণ ইউজ করি, একটা মোটা লবণ, একটা চিকন লবণ। যখন কিছু সেদ্ধ করি বা কোনো পুকুরের মাছ রান্না করি, তখন আমরা মোটা লবণটা ইউজ করে থাকি। আর আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম বটে, তাই একটু ধীরে সুস্থে কাজ করছিলাম, ভালো লাগছিল না। আর প্রচুর পরিমাণ গরম লাগছিল, সাথে চুলার গরম। কাঁঠালের বিচিগুলোতে হলুদ আর মশলা, লবণ এইসব কিছু দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম, যাতে ভালো করে মিশ্রণ হয়, যাতে পানিটা গরম হওয়ার পর কাঁঠাল বিচিতে পরিমাণ মতন সব জায়গায় যাতে মশলাটা লাগে। তো আজকের ব্লগটা কাঁঠাল বিচি রান্না করতে করতে আজকে সন্ধ্যাটা এভাবেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ব্লগে। ধন্যবাদ সবাইকে।